কি গান বাবা? একটা আনন্দ সঙ্গীত। মনটা বড়ই খারাপ হয়েছে রে। আমার নিজেরও মনটা খুব ভালো নেই বাবা। আচ্ছা বাবা, আমাদের চারিদিক যখন অন্ধকার হয়ে আসে তখন আমাদের কি করা উচিত? এই বন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। তোমরা কি আমার উপরে রাগ করেছো? একটা গল্প শুনবে? গল্প বলবো? না না। এক দেশে ছিল এক রাজা। সেই রাজা ছিল 4 রানী, বড়, মেজ, সেজ আর ছোট। ছোট রানী খুব আহ্লাদী ধরনের। একদিন সে রাজাকে বলল, আমি কিন্তু গল্প শুনছি না। আমিও শুনছি না। তো শুনছো না তাহলে বসে আছো কেন? তারপর কি হলো বাবা? ছোট রানী রাজাকে বলল যে আমি আর বাঁচবো না, আমার হাড় মুড়মুড়ি ব্যারাম হয়েছে। বাবা হাড় মুড়মুড়ি ব্যারাম কি বাবা? হাড় মুড়মুড়ি ব্যারাম আনিস সাহেব আসবো? আসুন আসুন। বাবা আপনাকে ডেকে পাঠিয়েছিলেন। চলুন যাচ্ছি। না না, এক্ষুনি আসতে হবে না, আপনার হাতের কাজ শেষ করুন তারপরে আসুন। আনিস সাহেব, জি। টগর নিচে দাঁড়িয়ে কাঁদছে, আপনি কি মেরেছেন? হ্যাঁ, একটা চড় দিয়েছি। এরকম পুতুলের মতো বাচ্চা কি করে ওদের গায়ে হাত তোলেন বলেন তো? আপনার হাসি আসছে না? এরকম পুতুলের মতো বাচ্চা আপনারও একদিন হবে, আর ওদের যন্ত্রণায় অস্থির হয়ে আপনি নিজেই ওদের গালে চড় মেরে বসবেন। আপনার সব কথার পেছনে একটা করে লজিক থাকে। বাচ্চা দুটোকে মেরেছেন, আবার সেই কাণ্ডটা সমর্থন করার জন্য
চেষ্টাও করছেন। এরই নাম নাকি কাটাকুটি খেলা। আপনি হাসছেন? আমার এটি একমাত্র ভালো শার্ট। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ফরিদের ব্যাপারে জানবার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। খোঁজ খবর রাখছো তো? জি স্যার, ওই দূর থেকে যতটুকু রাখা যায় রাখছি। রাতের বেলায় মামা ওই কমলাপুর স্টেশনে থাকেন, দিনের বেলায় পোস্ট অফিসের সামনে এসে বসেন, ওই চিঠিপত্র লিখে দেন, বাকি সময়টা পার্কে বসে কাটিয়ে দেন। বাড়ি ফেরার কোনো লক্ষণ দেখলে না? জি না, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা চিরসুখী, তারা যেখানেই থাকে সুখেই থাকে। মামা সুখেই আছেন। অদ্ভুত ব্যাপার। স্যার আপনি যদি বলেন তাহলে নিয়ে আসি। নিয়ে আসবো স্যার? নিয়ে এসো, খুব খারাপই লাগছে। এই ছেলেটিকে আমি বিশেষ স্নেহ করি। এই ছেলেটিকে কেন? আমার তো ধারণা আপনি সবাইকেই বিশেষ স্নেহ করেন। স্যার যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কোথায় যাচ্ছেন? কোথায় যাবো বলেন, একটু হাঁটাহাঁটি। আপনি হাঁটাহাঁটি খুব বেশি করছেন, হাঁটাহাঁটি কম করবেন। আর খাঁটি কথা বলিস না। বসেন। বসেন। আমি অপরাধী ও সমাজ এই নিয়ে একটা প্রবন্ধ লিখেছি, আপনাকে পড়ে শোনাই। এটা শোনার আপনার বিশেষ প্রয়োজন আছে। এসব জোয়ান ছেলে পুলেদের শোনানো দরকার। আমার শুনলি আর কি হবি কা, নাসি আর কদিন। এই পা আর এই লাঠি দিয়ে রাইতি কবরের পা। যে কদিন বাইকে আসি জগৎটারে দেখি, রাস্তায় রাস্তায় আঠি। বিলাত আমেরিকা যাওয়ানোর ভাগ্য তো আমাকে নাই, বুঝছেন না? ওহারে কালা, তুই কালার মতো অবিরে। ওহারে কালা, তুই কালার মতো। মামা খিদায় তো জান গেল মামা। তাই তো দেখছি, খিদে ব্যাপারটা যে এত জটিল আগে তা বুঝিনি। এই রোজগার পাতে একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ তা তো দরকারই। চিন্তাই করলে কেমন হয় মামা? কি বললে? চিন্তাই কাছে এই যে কি করলেন মামা? একটা চর মারলাম। ঘরে আপনি আমার চর দেন, কিছু কই না, কিন্তু বাইরে বাইরে তো আমিও পাবলিক, আপনিও পাবলিক। যা দূরে সরে গিয়ে বস। বাবা একটা ট্যাব দেন বাবা।
সারাটা দিন না খাওয়া। আচ্ছা, আপনাকে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। এই ধরেন আপনি সারাদিন না খেয়ে আছেন, হ্যাঁ, পেটে প্রচন্ড খিদে এবং অর্থ প্রাপ্তিরও আর কোনো আশা নেই, তখন আপনি সাধারণত কি করেন? আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকেন। ভালো ভালো, সারেন্ডার টু দ্য ডেস্টিনি। আচ্ছা, তাতে কি কোনো লাভ হয়? জানেন, আমিও না আজ সারাদিন কিচ্ছু খাইনি। কাল রাতে শুধু 1 কাপ চা আর একটা সিঙ্গাড়া খেয়েছিলাম। আচ্ছা, আপনি কাল রাতে কি খেয়েছিলেন? কলা জিনিসটা ভারী চমৎকার, তাই না? জি মামা। চাওয়াতে হয় না, কিছু না, মুখের মধ্যে ফেলে দিলেই হলো, অমনি পেটে চলে যায়। খেতেও ভালো, খুব ভালো। হ্যাঁ, খিদে জিনিসটা যে কি সাংঘাতিক তা আমি আজ বুঝতে পারলাম। আনিস, মাথায় কোনো কিছু ঠিক থাকে না। এই ভাই রিক্সাওয়ালা, একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, নিন আপনি একটা কলা খেয়ে নিন। না না, নিন, খান না। হ্যাঁ হ্যাঁ, আনিস। জি বাবা। খিদে জিনিসটা না, এটা কুৎসিত ব্যাপার, কুৎসিত, নোংরা এবং অশ্লীল। এই যে কথাটা বললেন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথ, আদি সত্য। পৃথিবীর একদল লোক এটা খুব ভালো করেই জানে, অন্য দল জানে না, কিন্তু তারা ভান করে যে জানে। এত খাবার, মানুষ বড় কষ্টে আছে রে মিলি। আমার এত খাবার খেতে লজ্জা লাগবে, আমি বরং শুধু ডাল ভাতই খাই। পাগলামো করো না তো মামা। না, আমি পাগলামি করছি না, আমি ডাল ভাতই খাবো। দুলা ভাই, বলো। খিদার কষ্ট যে কিরকম আপনি তা দেখেছেন কোনদিন দুলা ভাই? সারা দুনিয়া ওলট পালট হয়ে যায়, বড় ভয়াবহ ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসবো? আসুন আসুন, আসবেন না কেন? আনিস সাহেবের কাছে শুনলাম মামা ফিরেছেন, তো ভাবলাম দেখা করে যাই। ঠিক আছে, আপনি আরাম করে বসুন, আমি পুতুলকে পাঠিয়ে দিচ্ছি। আরে আজ মল্লিকা হাইল 2 দিন হবে, আরে কেউ কি কারো সঙ্গে যাবে রে? পুতুল, হ্যাঁ? পুতুল ডাক্তার সাহেব এসছেন, যাও দেখা করে এসো। আসছে? খুব ভালো কথা, খুব ভালো কথা। তাই কি দুটো কথা বুঝিয়ে আসি। ইয়ে বুঝলি, এক কাম করো, পুতুলের মাথাটা একটু ভালো করে আঁচড়ে দাও দেখি। পুতুল, তুই নীল শাড়িতে পড়িস, বুঝছিস? ওটা পরলি তো খুব ভালো মানায়। তুমি যাও, তখন আমি পড়বানি। ঠিক আছে।
পুতুল সাজিয়ে দিতে হবে? না আপা, আপনি একটু বসেন, দুটো কথা বলবো। দুঃখ কষ্টের মধ্যে যারা বড় হয় তাদের বুদ্ধি থাকে বেশি। আমি বোকা না আপা? তুমি বোকা এই কথা তো কখনো তোমাকে বলিনি পুতুল। ডাক্তার সাহেব কেন এই বাড়িতে আসতো সেটা তো আমি বুঝি আপা। এইটুক বুদ্ধি আমার আছে। দাদা জানকে খুশি করবার জন্য আমি ডাক্তার সাহেবের সাথে বাইরে গেছি, এই বেশি কিছু না আপা। ওনারে বিয়ের কথা কোনোদিন আমার মনেও আসেনি। এই কথা তো তুমি আগে কখনো বলনি। লজ্জা লাগতো আপা। দাদা যান জোর করে আমার ডাক্তারের সাথে পাঠায়। আপনার কথা ভাইবা আমার কষ্ট হয়। আপনার কষ্ট আমি বুঝবো না? আমি নিজেও তো একটা মেয়ে আপা। এই বোকা মেয়ে, কথায় কথায় এত কাঁদতে আছে? হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকিয়ে হাসো তো, তাকাও আমার দিকে। এই তুমি না হাসলে আমি কিন্তু ডাক্তারের মধ্যে একটা জোক বলতে শুরু করবো। বিবাহের তারিখটা তো ঠিক করা লাগে ডাক্তার। এই 10ই পৌষ একটা ভালো দিন আছে, 7ই রবি ওস্তানি শুক্রবার। বিয়ে শাদীর ব্যাপার ফেলে রাখা ঠিক না। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় তত ভালো, ঠিক না? জি বাবা ঠিক। আরে পুতুল আসতেছে না কি জন্য? বিষয়টা কি? পুতুল, আবুতুল, পুতুল, মামা তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? কিছু ভাল লাগছে না রে বিলু। সে কি মামা? হ্যাঁ, ইচ্ছে করছে আবার রেল স্টেশনে ফিরে যাই। কি যে তুমি বলো মামা। না, একটা মানুষের যাওয়া আসা স্রোতের মধ্যে ছিলাম, বেশ ভালোই লাগতো। মামা একটা ছবি দাও, দুজন মিলে আমরা ছবি দেখি। না রে, আজকে একেবারে ইচ্ছে করছে না। কাদেরটা আবার কোথায় আছে কে জানে। একজন যখন এসেছে অন্যজন আসবে। না আসা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। সবকিছু নিয়ে এত চিন্তা করো না, শুয়ে পড়ো। দেখি শরীরটা কেমন বদলে গেছে, লক্ষ্য করেছো? মানুষ এত সহজে বদলায় না। মানুষ এত সহজে বদলালে তো কাজই হতো। বদলায় বদলায়, প্রচন্ড চাপ আর প্রচন্ড তাপে কয়লার মতো জিনিস হীরা হয়ে যায়। আর মানুষ বদলাবে না? মানুষ তো জন্ম থেকে হীরা। দুর্ভিক্ষের ছবি টানাচ্ছ, আবার কি নতুন কিছু মনে হচ্ছে নাকি? না না, নতুন কিছু না, খুবই পুরাতন জিনিস, ক্ষুধা। এই একটি শিল্পী বোধহয় বুঝতে পেরেছিলেন ক্ষুধা ব্যাপারটা কি। আম্মা, ও আম্মা, কি হয়েছে? একটু বাইরে আয়েন তো আম্মা।
আম্মা আমার চেহারাটা কেমন কন তো আম্মা। তার মানে কন না আম্মা আমার চেহারাটা কেমন। তুমি বড় যন্ত্রণা করো, রাত দুপুরে চেহারা কেমন। যাও ঘুমাতে যাও। ওই দোতলা দুই বাচ্চা আছে না, হ্যাঁ তখন আর নিশা আমার দেয়লে খালি কয় ডাইনি বুড়ি ডাইনি বুড়ি ডাইনি বুড়ি। বাচ্চারা কি বলেছে না বলেছে আর তাতেই তুমি একেবারে মনের মধ্যে কষ্ট হয় আম্মা। ঠিক আছে, ওদের আদর করে বুঝিয়ে বলো, বুঝিয়ে বললেই ওরা বুঝবে। বড় শয়তান বাচ্চা আম্মা। তুমি এখন যাও তো রহিমার মা, যাও বলছি। কি সুন্দর আমার দুই নখী, কি সুন্দর। মিষ্টি খাইবা মিষ্টি। নাও মিষ্টি খাও খাও। আচ্ছা এখন থেকে আমারে কি ডাকবা? আমার এখন থেকে খালা ডাকবা। কি সুন্দর খালা খালা। আচ্ছা আচ্ছা ক দেখি আমারে কি ডাকবা? ডাইনি খালা, ডাইনি বুড়ি খালা। ওই এক খামছে দিব না। খবিসির দল এমন বাড়ি দেবো লাঠি দিয়ে। কাকে বাড়ি দেবেন লাঠি দিয়ে? বাচ্চা দুটোর সঙ্গে একটু রং তামাশা করি, বড় ভালো বাচ্চা। শিশু আলো ফেরেশতা, বুঝলে বুঝলি? আল্লাহ পাকের খাস মোহাব্বত হলো শিশুকে পার। ওরা কিন্তু আমাকে বলেছে আপনি ওদেরকে যখনই দেখেন তখনই লাঠি নিয়ে তাড়া করেন, আর করবেন না। মজাক মজাক করি। আচ্ছা ঠিক আছে, আর করবো না। এই পুতুলের বিবাহের একটা দিন ঠিক করা লাগে যে 10ই পৌষ একটা ভালো দিন আছে, রবিস্থানী, 7ই রবিস্থানী, শুক্রবার বাদ জমা করুন, দিন ঠিক করুন। আমাকে বলে তো কোনো লাভ হবে না, বাবাকে বলুন, ডাক্তারকে বলুন। পুতুল রাজি আছে তো? পুতুল পুতুলের শরীর দেখাতে পড়ে আছে, দিল এইখানে নাই। কেন, দিল কোথায়? গ্রিন ফার্মেসিতে। তুমি এখন চাচ্ছ তোমার মিস মিলির কাছে ফিরে যেতে। বিয়ের কথাবার্তা যা হয়েছে সেটা ভেঙে দিতে চাও? জি না। জি না মানে? আমি ভাঙতে চাই না। আমি চাই এমদাদ সাহেব যেন নিজের থেকে বিয়েটা ভেঙে দেন। আমি ভাঙলে পুতুল মেয়েটা কষ্ট পাবে। ভালো মেয়ে। খবরের কাগজটা হাতে না তো ডাক্তার। এবার আমাকে একটু বাতাস করো। একটা বুদ্ধি বের করুন তো করিম সাহেব। তোমাকে পাগল সাজতে হবে। কি বললেন? হ্যাঁ, তুমি পাগলের মতো হাবভাব করবে আর আমি এমদাদ সাহেবকে বলবো ছেলে পাগল। কি যে ছেলে মানুষের মতো কথাবার্তা বলেন আপনি। বয়স 58, ছেলে মানুষের মতো কথা বলি না, এইটাই একমাত্র পথ। এমদাদ সাহেব আর যাই করেন একটা পাগলের হাতে তার নাতনিকে তুলে দেবেন না। পাগল সাজবো কিভাবে? এই জীবনে কখনো পাগল দেখেনি? দেখেছি দূর থেকে। মানে আমি দুটো জিনিস খুবই ভয় পাই, পাগল আর পানি।
ছাদে গিয়ে শুয়ে থাকো, সারা গায়ে রোদ দাও। প্যান্ট খুলে ফেলবো বাবা? প্যান্ট খোলবার তো কোনো দরকার দেখছি না। আনিস সাহেব আসবো? হ্যাঁ, আসুন আসুন। ওই সিজন চেঞ্জ হচ্ছে তো, চারিদিকে অসুখ বিসুখ হচ্ছে, তো ভাবলাম খোঁজ খবর নিয়ে যাই। খুব ভালো করেছেন। জি না, আমাদের কারো কোনো অসুখ বিসুখ হয়নি। আচ্ছা, সরি। আমার মনে হয় আপনি আরো কিছু বলতে চান। আনিস সাহেব, ওই আপনার জানাশোনা কোনো ভালো পাগল আছে? মানে ভদ্র পাগল। জি না। ও আচ্ছা। অবশ্য রাস্তাঘাটে প্রচুর আছে। কোন রাস্তায়? ওই প্রেস ক্লাবের সামনে তো প্রায় দেখি। কি জন্যে জানতে পারি কি? একটা না না, ঠিক আছে, বলতে না চাইলে বলতে হবে না। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়েল, আনিস সাহেব, আপনার জন্য একটা শার্ট নিয়ে আসলাম। মাপে হবে কিনা ঠিক জানি না। টগর এবং নিশা যে ক্ষতি করেছে ওটা পুষিয়ে দেবার চেষ্টা করতে পারেন। থ্যাঙ্কস। একটা পাঞ্জাবি দিতে পারবেন কি? এই দেখুন। ঠিক আছে, পাঞ্জাবি দেয়া হবে। ডাক্তার সাহেব কেন এসেছিলেন? ও, ভালো পাগল কোথায় পাওয়া যায় জানতে চাইছিলেন। মামাকে নিয়ে তো বাবা ভীষণ সমস্যা হলো। কি সমস্যা? সারাদিন চুপচাপ দরজা বন্ধ করে শুয়ে থাকছে, কথাবার্তা বলছে না। হাসি খুশি মানুষটা ছিল, কতদিন বাইরে থেকে এসে কি যে হয়ে গেল। ফরিদ, বসো। কেমন আছো? ভালো। আপনার আর কিছু বলার আছে? না। কাদেরের অভাবেই এমন হয়েছে। কাদের ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে। হাসি খুশি বাড়িটা ছিল, এত দিন হয়ে গেল, এ বাড়িতে কেউ এখনো একবার মাথায় পানি ঢাললো না। তুমি বাবা আনিস সাহেবকে বলে কাদেরকে আনাবার একটা ব্যবস্থা করো। অসহ্য লাগছে, এ বাড়িতে আমি একদম আর থাকতে পারছি না।
সবাই কেমন সুস্থ মানুষের মতো ব্যবহার করছে। কিরে কি হয়েছে, দৌড়ছিস কেন? হাতে কি? এই যে করছি। কি করেছিস? এই যে কি করুন স্যার কোন পেটে খিদা। ব্রিফকেস আমি নিজে গিয়ে ভদ্রলোকের কাছে ফেরত দিয়ে এসেছি আর হাত জোর করে মাপ চেয়েছি। তোমার মাফ চাওয়ার কি আছে সেটা তো বুঝলাম না। আরে সে আমার ঘরে কাজ করে, আমার পরিবারের একজন, আমি মাপ চাইবো না? কিন্তু কাদের ক্ষমার অযোগ্য অপরাধ করেছে এবং তার জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনি দয়া করে চুপ থাকবেন। দুলা ভাই, বলো। আপনি কাদেরের শাস্তির ভারটা আমার উপরে ছেড়ে দিন। আমি ওর জন্য একটা মানসিক শাস্তির ব্যবস্থা করতে চাই। দেন মামা, শাস্তি দেন। তুমি শাস্তির ভার নিতে চাইছো, সেটা ভালো কথা। কি শাস্তি একটু যদি বলেন? চোরের শাস্তি তো একটাই, পিটা। পিটা ছাড়া চুরির আর কোনো শাস্তি নাই। আপনাকে আমি চুপ থাকতে বলেছি। বিলু, মিলি, আমি আগেই বলেছি যে কাদেরের শাস্তি হবে মানসিক, তার সঙ্গে খানিকটা শারীরিক। ও 1 লক্ষ বার কানে ধরে উঠবস করবে এবং প্রতিবার উঠবস করার সময় ও বলবে আমি চোর। ঠিক আছে? ওর গলায় এটা ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কেবল যেদিন ওর 1 লক্ষ বার উঠবস করা শেষ হবে সেদিনই এটা ওর গলা থেকে খোলা হবে, তার আগে নয়। হ্যাঁ, তাহলে আমরা এখন রেডি হই। ওকে। রেডি? খাতাটা কি জন্য আবার? আরে এটার মধ্যে উঠবস করার হিসাব লেখা থাকবে। কি আশ্চর্য। রেডি? হ্যাঁ, শুরু করা যাক। 1, বল আমি চোর। আমি চোর। 2, আমি চোর। 3, আমি চোর। 4। বাবাজি, একটা কথা বলেন। 2 হাতে 4 খান ইট দিয়ে সূর্যের দিকে মুখ করে উঠবস করালি ভালো হয়। ঠিক আছে, আপনার কথাটা আমি শুনে রাখলাম ভবিষ্যতের জন্য। এবার আপনি যেতে পারেন। Five, আমি চোর। 6, আমি চোর। 7, আমি চোর। 8, আমি চোর। 9, আমি চোর। 10। আমি চোর। ফরিদ বদলে গেছে বলে তুমি খুব চিন্তায় পড়েছিলে না? চিন্তার কোনো কারণ নেই, সে তার আগের ফর্মে ফিরে গেছে। তাই নাকি? হ্যাঁ, মহা আনন্দে সে কাদেরের জন্য শাস্তির ব্যবস্থা করছে। শাস্তির জন্য একটা খাতাও বানিয়েছে, নাম শাস্তি খাতা। ফরিদের সঙ্গে তোমার আচার আচরণের বেশ একটা মিলও আছে। তার মানে? দুলাভাই, আমি ডিসাইড করলাম যে কাদেরের মন পাপের দিক থেকে ফেরানোর জন্য ওকে রোজ একটা করে শাস্তিমূলক ছবি দেখানো প্রয়োজন। এতে করে ওর মনের উপরে একটা মানসিক চাপের সৃষ্টি হবে। কি বলেন দুলাভাই? দেখো
তুমি যা ভালো বোঝো। হ্যাঁ, আজকে দেখানো হবে ফায়োডর দস্তায়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট। হ্যাঁ, আর কাল দ্য জাজমেন্ট, চেক ছবি, অসাধারণ। তুমি ঠিকই বলেছো, ফরিদ বদলায়নি। কি ব্যাপার কাদের? ব্যাপার কিছু না ডাক্তার সাহেব, আমি সুর। বলো কি? কি করুন কোন, কপালের লিখন, চিন্তার কিছু নাই, শাস্তি চলতেছে। যান ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি কি? ব্যান্ডেজ বেঁধেছেন কেন? ভেঙে গেছে। তেমন কিছু না, ওই রেডিয়াস বোনে একটা সিম্পল ফ্র্যাকচার। তা ভাঙলো কি করে? একটা পাগল তাড়া করেছিল তাই দৌড়াতে গিয়ে। এত মানুষ থাকতে পাগল আপনাকে তাড়া করলে কেন? না মানে ওই পাগলটাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম তো। আপনি বা সেটা করছিলেন কেন? করছিলাম করছিলাম যাতে আপনার সাথে আমার বিয়েটা হয়। এক গ্লাস ঠান্ডা পানি। আপনার কাণ্ড কারখানা বোঝার সাধ্য আমার নেই। বোঝার চেষ্টা আমি করব না। আপনি যা বললেন তা যদি সত্যি সত্যি চান তাহলে বাবাকে গিয়ে সবকিছু খুলে বুঝিয়ে বলুন। বাবা ঘরে আছেন। আচ্ছা, আগামীকাল বললে কেমন হয়? মানে মানে আমার গলাটা আজকে ভালো না, মানে খুব ঠান্ডা লেগেছে তো। আপনার গলায় আমি কিচ্ছু অসুবিধা দেখতে পাচ্ছি না। যান, বাবা ঘরে আছেন। আচ্ছা, পানিটা খেয়ে যাই। স্যার আসবো? কে? আমি স্যার। তোমার হাতে কি হয়েছে? ভেঙে গেছে স্যার। হ্যাঁ, পরে আপনাকে আমি যোগটা মানে কারণটা বলবো স্যার। তার আগে আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। বলতে চাইলে বলবে, কিন্তু তার আগে আমি ক্ষুধা নিয়ে একটা প্রবন্ধ লেখা শুরু করেছি। এটা তোমাকে পড়ে শোনাই। স্যার কত পৃষ্ঠা স্যার? খুব বেশি না, ওই
70 পৃষ্ঠা। তুমি জুতো খুলে পা তুলে বিছানা আরাম করে বসো। আমার এই প্রবন্ধের লজিকে যদি কোনো ত্রুটি তোমার চোখে পড়ে তাহলে আমাকে বলবে। আমি শুরু করি। ক্ষুধা। ক্ষুধা একটা সম্পূর্ণ জৈবিক বিষয়, জীব ও ধর্ম। জীবনের অন্য নাম হচ্ছে ক্ষুধা। যেখানে ক্ষুধার সমাপ্তি সেখানে জীবনেরও সমাপ্তি। যেখানে জীবন নেই সেখানে ক্ষুধাও নেই। আমি চোর, আমি চোর, আমি চোর, আমি চোর। কেমন সায়েন্টিফিক ব্যবস্থা করেছি দেখলি কাদের? প্রতিবার তুই উঠবস করছিস আর একটা করে বিচি আমি এদিক থেকে নিয়ে এদিকে রাখছি। এই সবগুলো বিচি যখন এদিক থেকে এদিকে চলে আসবে তার মানে তোর 500 বার উঠবস করা শেষ হবে। আজ রাতে ছবি কি মামা? আজ রাতে দেখাবো ফিউজিটিভ, একজন পলাতক আসামির জীবনী নিয়ে ছবি। শিক্ষামূলক তো? শিক্ষামূলক তো বটেই। আমি চোর, আমি চোর। কাজেই ইহা নিঃসন্দেহে বলা যাইতে পারে আমাদের সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু ক্ষুধা, যার জন্ম সৃষ্টির আদিতে, যার লয় হবে সৃষ্টির শেষে। অনাদি অনন্তকাল পর্যন্ত ক্ষুধা বাঁচিয়া থাকিবে, কারণ ক্ষুধাই জীবন। বাবা। মিলে। জি বাবা। ডাক্তারের মাথায় একটা বালিশ দিয়ে দে, ঘুমিয়ে পড়েছে। আমি খুবই রাগ করেছি। এমদাদ সাহেবকে দেখলেই তোমরা জিভ বার করো। কি অদ্ভুত কথা। সত্যি করো। রহিমের মাকে দেখলে নাকি ডাইনি বুড়ি বলো? কি অদ্ভুত কথা, ডাইনি বুড়ি বলবে কেন? ওইটাতে কোনো দোষ নাই। পোলাপান মানুষ যেমন চেহারা দেখে তেমন বলে। আপনাকে জিভ দেখালে দোষ, আর রহিমের মাকে ডাইনি বুড়ি বললে দোষ নেই। এসব কি বলছেন আপনি? পোলাপান মানুষ হলো ফেরেশতা। সারাদিন আর কোনো কথা বলতে পারবে না, শুধু খাবার সময় খুলে দেবো। এটা মন্দ না, খুব ভালো ব্যবস্থা। এখানে কি লেখা? কিছু না, কার নাম জানি লাগছে। আরে তোমাকে এমন কাম কেনা করলো তোমার আব্বাই?
কেমন মানুষ কনছেন দেখি আপা ডাইনি বুড়ি অফ করে এমন কান্দে দিব না One small subordinate clause, which is exclusivity. One day I was going to meet Mike, but on the way something else occurred to me. My hands. Such hands, my father always said. And all of a sudden I realized that my hands were made for something else besides stealing cars. No. মেনু, তোমার সাথে একটা জরুরি কথা আছে, বসো। কি কথা? এই ক্ষুধা ব্যাপারটা নিয়ে আমি খুবই ভাবছি। ভালো কথা, ভাবো। আমি নিজে ক্ষুধার প্রকৃত স্বরূপটা জানতে চাই। স্বরূপটা না জেনে ভাবনাটা ঠিক হচ্ছে না, ভাবনায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। করতে চাচ্ছটা কি? আগামীকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো ভাবছি। আর কত যন্ত্রণা দেবে? যন্ত্রণার কি আছে? এর মধ্যে যন্ত্রণার তো কিছু নেই। না জেনে শুনে একটা জিনিস নিয়ে লিখবো কিভাবে? খাওয়া দাওয়া কাল থেকে বন্ধ মেনু। প্রতি বছরই তো রোজা রাখছো, সেখান থেকে ক্ষুধার স্বরূপ বুঝতে পারো না? না, পারছি না। কারণ রোজা রাখার সময় আমার মাথায় থাকে সূর্য ডুবলেই নানান রকম খাওয়া দাওয়া পাওয়া যাবে। তা কতদিন না খেয়ে থাকবে ঠিক করেছো? যতদিন পারি। দুলা ভাই, এই চট করে একটু আমার ঘরে আসুন তো। কেন? ওই কাজের শাস্তির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই 1 লক্ষ বার উঠবস করা তার শেষ হবে। এখন সবার সেখানে থাকা দরকার, তাড়াতাড়ি। এই যে দুলা ভাই, আসুন আসুন। আপা এসো, ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, বস। 99,997। বল, আমি চোর। আমি চোর। আমি চোর। আমি চোর। 99,998। বস। 99,999। বল, আমি চোর। আমি চোর। হ্যাঁ, বস। ওঠ, বল, আমি চোর। আমি চোর। 1 লক্ষ। দুলাভাই কোথায় রে মিলি? বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। কেন? ক্ষুধা কি সেটা বোঝার চেষ্টা করছেন। তো কখন থেকে খাওয়া বন্ধ? আজ সকাল থেকে। বুঝছিস পুতুল, এটা হলো পাগলের বাড়ি। একজন সমানে কান ধরে উঠবস করতেছে, এটা নাকি শাস্তি। একটু কিছু হলি গোষ্ঠী শুদ্ধ মাথায় পানি ডালে। আজব জায়গা।
একজন আবার এখন খাওয়া বন্ধ করে দিছে। খিদা কি বুঝতে চায়? আরে বিটা, খিদা কি আমারে জিজ্ঞাসা কর, আমি কইয়া দেবা না খিদা কি। দাদা যান, কি এরা বড় ভালো মানুষ। আরে পাগল হলো, পাগল পাগলের ভালো মন্দ কি? তালি দাদা যান, চল এক কাম করি। কি? যাই এই হেনে থাইকে লাভ নাই। তুই তাই আরো বড় পাগল। বাবা, বাবা রাত 11টা বাজে, মা এখনো তোমার জন্য না খেয়ে বসে আছে। যথেষ্ট তো হয়েছে বাবা, আর কেন? তোর মাকে বুঝিয়ে সুঝে খাওয়া। তুমি খাবে না বাবা? না। কেন বাবা মিছে মিছে তুমি আমাদের সবাইকে কষ্ট দিচ্ছ? আমি কাউকে কষ্ট দিচ্ছি না, কষ্ট তোরাই দিচ্ছিস। আর বিরক্ত করিস না, যা এখন বহিষ্কার হ। আনিস সাহেব, বাবার কাণ্ড শুনেছেন? হ্যাঁ শুনেছি। আসুন কিছু একটা করুন, মাও সারাদিন না খেয়ে আছেন। আমি জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু আপনার বাবার মতো কাউকে দেখিনি। বাবা সারাটা জীবন এমন করলো। আপনার বাবার মতো আরো কিছু মানুষ যদি থাকতো তাহলে পৃথিবীটা অন্যরকম হতো। ওয়ালাইকুম সালাম। এখন বিরক্ত করো না, যাও। আমি আপনাকে বিরক্ত করবো না স্যার, কয়েকটা কথা বলেই চলে যাব। বলো। ক্ষুধা কি জিনিস সেটা জেনে কি হবে আপনার? আপনি যদি কোনো বড় লেখক হতেন তাহলে আপনার অভিজ্ঞতার কথা লিখে যেতে পারতেন, কিন্তু আপনি লেখক নন, আর লিখলেও কেউ পড়বে না। ঠিকই বলেছ। আপনি চিত্রকর নন, চিত্রকর হলে ক্ষুধার ছবি আঁকতে পারতেন। তাও ঠিক। আপনি যদি দেশ নেতা হতেন তাহলেও এই অভিজ্ঞতা কাজে লাগতো। আপনি ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝতে পারতেন, ক্ষুধা দূর করবার চেষ্টা করতেন, কিন্তু আপনি দেশ নেতা নন, কোনোদিন হতেও পারবেন না। তাও ঠিক। তাহলে কেন এই কষ্ট করছেন? আমি নিজে ক্ষুধার প্রকৃত স্বরূপ জানতে চাই, আমার নিজের জন্য জানতে চাই, অন্য কারোর জন্য না। আমি নিজের উপলব্ধি করার জন্য যদি কিছু করি সেটা কি দোষের হবে? নাই বা হলাম আমি দেশ নেতা, নাই বা হলাম আমি লেখক, কিন্তু কিন্তু আমার নিজের উপলব্ধির জন্য আমি কি কিছু করতে পারি না? অবশ্যই পারেন, এবং তা করাও উচিত। আনিস, এই প্রথম যুক্তিতে আমি তোমাকে পরাস্ত করলাম। হৃদয় দিয়ে আপনি অনেক আগেই পরাস্ত করেছেন, শুধু যুক্তিটাই বাকি ছিল। যাও, তোমরা সবাই যাও, আমাকে একটু একা থাকতে দাও।
স্যার, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? আমি আপনাকে বিরক্ত করব না স্যার, শুধু কিছুক্ষণ বসে থাকবো।